সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তবে আমরা খুব বেশি ভালো নেই, কারণ কথা ছিল তোমাদের সাথে সরাসরি ক্লাসে কথা বলবো। ওই যে তোমরা আমাদের দেখছো, কিন্তু তোমাদেরকে আমরা দেখছি না, সেই দৃষ্টিকোণ থেকে বলছি আমরা খুব বেশি ভালো নেই। তবে আমরা আশা করছি সরকার অতি সত্বর এই মাসের শেষের দিকে যখন স্কুল খুলে দিবে, তোমাদের সাথে আমরা সরাসরি কথা বলবো, মজা করব, যদ্দূর পারি আমরা আমাদের সেই পাঠদানকে সহজ করার চেষ্টা করব। আজকে আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের জন্য বাংলা। তোমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস পেয়েছ, যেমন তোমাদের রিদিওয়ান স্যার সাধু, চলিত বসারু এবং প্রশ্ন তৈরিকরণ নিয়ে একটা ক্লাস হয়েছে। আমাদের আরফান স্যার সিন কম্প্রিহেনশন নিয়ে কথা বলেছে। আমি আজকে আনসিন নিয়ে কথা বলব। এখন সিন এবং আনসিন, আমরা যেহেতু ছোটো ছেলে মেয়ে, ছোটো শিক্ষার্থী, এগুলো আমাদের আগে প্র্যাকটিস ছিল না, এটা তোমাদের জন্য নতুন। কারণ চতুর্থ শ্রেণীতে যারা ছিল তাদের একটু কষ্ট কম হবে, তৃতীয় শ্রেণীতে আগে যারা ছিল তাদের একটু কষ্ট কম হবে। তবে তোমাদের একটু খুব খেয়াল করতে হবে, যেহেতু তোমাদের বাংলা বিষয়ে তোমাদের জন্য একটা যে সরকার বই দিয়েছে, আমার বাংলা বই তৃতীয় শ্রেণী, ওই বই থেকে একটা প্যারাগ্রাফ কিছু লেখা লিখে দিবে। ওইটা পড়ে ভালো করে পড়ে তোমাকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এটা তোমার বাংলা বইয়ের ভিতর থেকেই থাকবে। এরপরে এটা হচ্ছে সিন, যেটা দেখা যাবে, যেটা তুমি তোমার আমার বাংলা বইতে খুঁজে পাবো। আর আনসিন, যেটা দেখা যাবে না, এটা তোমার বাংলা বইতে ওইটা পাবা না। আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে ওইটাতে হয়তো এটা তোমরা পাবা না, এই জন্য এটা আনসিন। তবে তোমরা যদি খুদের শিক্ষার্থী, অল্প বয়সের শিক্ষার্থী, ছোটো, তোমরা এখনও অনেক কিছু বুঝো না, সেই জন্য আমরা তোমাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নামে যে বইটা সিলেক্ট করেছি, ওটা তোমরা হয়তো ইতিমধ্যে সবাই পেয়েছো। আমি আশা করব তোমরা যারা অনলাইনে ক্লাস দেখছো, তোমরা এই মুহূর্তে তোমরা তোমাদের সেই বইটা হাতে নাও। আমি আজকে তোমাদের সেই বই থেকে মডেল টেস্ট, 2 নম্বর মডেল টেস্টটা আমরা একটু আলোচনা করব, যেটা আনসিন, যে পেজেসটা, যে কথাগুলো তোমার মূল বইয়ের বাইরে থেকে আসবে, সেটা যেমন একটা হতে পারে। আমি হয়তো তোমাদের সুবিধার জন্য তোমরা বাড়িতে বসে একটু প্র্যাকটিস করতে পারো, সেই জন্য হয়তো আমি তোমাদের এই বইটা থেকে দিচ্ছি। এটা কি তোমাদের আমার বাংলা বইয়ের মধ্যে নেই। আমি চাইলে আরেকটা বানিয়ে দিতে পারবো, একটা গল্প করে বা একটা যে কোনো কিছু নিয়ে। এই যে করোনা ভাইরাস সম্পর্কে তোমাকে আমি 10-12টা বাক্য দেবো, ওখান থেকে তারপর আমি তোমাকে জিজ্ঞেস করবো এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো, এই প্রশ্নগুলোর উত্তর দাও। আজকে আমি তোমাদের সুবিধার জন্য, যেহেতু এটা আমাদের প্রথম অভিজ্ঞতা, যেহেতু আমরা তৃতীয় শ্রেণীতে উঠেছি, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা দ্বিতীয় শ্রেণী করতে পারিনি, যে কারণে আমাদের মানসিকতা সবার হয়তো একই রকম নাও থাকতে পারে। সেই কারণে সকল শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সুবিধার জন্য বাংলা ভাষার ব্যাকরণের নির্মিতি বই তৃতীয় শ্রেণীর জন্য আমরা যেটা নির্ধারণ করেছি, সেটার মডেল টেস্ট 2 নম্বরের আনসিন, যেটা বইয়ের বাহির থেকে আর পৃষ্ঠা একটু খেয়াল করো। আমি তোমাদের সুবিধার জন্য একটু পড়ছি, খুব খেয়াল করো। প্রকৃতির অপূর্ব মমতায় গেল আমাদের বাংলাদেশ। এদেশের প্রকৃতিতে রয়েছে বিচিত্র রঙের শোভা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। প্রকৃতির মুক্ত পরিবেশে তারা সরল জীবনযাপন করে। বাংলাদেশ মূলত সমভূমির দেশ। কোনো কোনো জায়গায় রয়েছে নিবিড় জঙ্গল। এদেশের প্রকৃতি সবুজ রঙের, বৃষ্টিতে সবুজ রং আরও গাঢ় হয়। বসন্তে নানা রঙের ফুলের শোভায় রঙিন হয়ে ওঠে বাংলার প্রাঙ্গণ। বর্ষার আগমনে দেশের কাজল মাটি আরও উর্বর হয়ে পড়ে। শরতে দেখা যায় মেঘমুক্ত সোনালি আকাশ। গ্রীষ্ম ও শীতের রোদে পাওয়া যায় ভিন্ন ভিন্ন আমেজ। ঋতুর পালা বদলে যায় বাংলাদেশের প্রাত্যহিক জীবন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও তোমাদের সুবিধার্থে আরেকবার পড়ছি, যেহেতু আমরা
ছোট্ট শিক্ষার্থী, হয়তো একটু মনোযোগ দাও। আমার এই গল্পটা আগে সুন্দর করে পড়তে হবে, পড়ে জানতে হবে। ভালো করে পড়ার পরে তারপরে এখান থেকে দেখে দেখি তোমার এই যে শূন্যস্থান তুমি দেখতে পাচ্ছ 3 নম্বরে কিছু শব্দ দেওয়া আছে এবং শব্দের অর্থ দেওয়া আছে। এখান থেকে যে শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করবা, উপযুক্ত মনে করবা, একুরেট মনে করবা, তুমি সেটা বসাবা। আমি একবার পড়ছি, তুমি পারলে আরও তো একবার পড়ো। যারা ভালো শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, যারা বেশি নম্বর পেতে চাইবা, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তুমি এই পেজেসটা, এই কথাগুলো আরেকবার পড়ো। যত বেশি পড়বা বিষয়টা তোমার কাছে তত বেশি ক্লিয়ার হবে। আমি তোমাদের সুবিধাটা আরেকবার পড়ছি। প্রকৃতির অপূর্ব মমতায় যারা আমাদের বাংলাদেশ, এদেশের প্রকৃতিতে রয়েছে বিচিত্র রঙের সীমা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। প্রকৃতির মুক্ত পরিবেশে তারা সরল জীবনযাপন করে। বাংলাদেশ মূলত সমভূমির দেশ। কোনো কোনো জায়গায় রয়েছে নিবিড় জঙ্গল। এদেশের প্রকৃতি সবুজ রঙিন। প্রকৃতিতে বৃষ্টিতে সবুজ রং আরও গাঢ় হয়। বসন্তে নানা রঙের ফুলের শোভায় রঙিন হয়ে ওঠে বাংলার প্রাঙ্গণ। বর্ষার আগমনে দেশের কাজল মাটি আরও উর্বর হয়ে পড়ে। শরতে দেখা যায় মেঘমুক্ত সোনালী আকাশ। গ্রীষ্ম ও শীতের রোদে পাওয়া যায় ভিন্ন ভিন্ন আমেজ। ঋতুর পালা বদলে যায় বাংলাদেশের প্রাত্যহিক জনজীবন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অনুচ্ছেদটা, এই যে কথাগুলো আমি 2বার পড়লাম, তোমরা আরও বেশ কয়েকবার পড়বা। যত বেশি পড়বা তত বেশি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে। এই প্রশ্নের মধ্যে এটা আসবে, এটা দেখে দেখে তোমাকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এর আগে যেটা ঠিক করছো, মূল বই থেকে, আমার বাংলা বই থেকে যেটা পড়িয়েছিল, সেখান থেকে তোমরা পড়ে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর লিখেছ। এবার এটা পড়ে এইটার আলোকে 3 এবং 4 নম্বর, 3 নম্বর প্রশ্নের উত্তর দেবো। 3 নম্বরে তোমাকে কিছু শব্দের অর্থ দেওয়া থাকবে, শব্দ এবং শব্দের অর্থ দুইটাই দেওয়া থাকবে। ওখান থেকে দেখে তুমি এই যে নিচের যে শূন্যস্থানগুলো দেখছো, যেহেতু এটা বই তোমাদের হাতে আছে, সবার কাছে আছে, এটা আমি তারপরে একবার বলছি। এই যে দেখো, বাংলাদেশ সবুজ, এখানে একটা খালি জায়গা আছে। এই খালি জায়গায় কী বসবে? এই এখান থেকে যে কোনটা বসবে, তুমি যেটা সেটা বসালে হবে না। যেমন গরু আকাশে উড়ে, এটা বললে হবে না। আমরা জানি পাখি আকাশে উড়ে, কিন্তু এখানে গরুও থাকবে, পাখিও থাকবে। এখন আকাশে উড়ে, আর এর আগে একটা খালি জায়গা, তা আকাশে কে উড়ে? সাধারণত আকাশে পাখি উড়ে। যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটার সাথে যেটা মানাবে, তুমি সেটা দিতে পারবা। যেমন মনে করো বাংলাদেশ সবুজ প্রকৃতির দেশ। 2 নম্বরে সরসে ফুলের হলুদ রং প্রকৃতির শোভা বর্ধন করে, সৌন্দর্য বর্ধন করে, তুমি এখানে আরেকটা দিলে হবে না। 3 নম্বরে অর্থাৎ বাংলাদেশ মূলত সমভূমির দেশ। সমভূমি বলতে অনেক দেশ আছে পৃথিবীতে, তুমি যখন অনেক বড় হবা এগুলো তুমি জানবা। পৃথিবীর অনেক দেশ আছে, শুধু পাহাড়। এই যে নেপালে যাও, এই যে তুমি ভুটানে যাও, এই যে তুমি সুইজারল্যান্ডে যাও, বিশ্বের এমন অনেক দেশ আছে, সমতল জায়গা, সমভূমি, সব জায়গায় সমান। এইরকম দেশ খুব কম। কিন্তু আমাদের বাংলাদেশটা উঁচু নিচু আছে, কিন্তু বাংলাদেশটা বলতে গেলে সমভূমি, প্রায় জায়গা সমান। এই জন্য এখানে সমভূমি বলা হয়েছে। সমভূমি বলতে চারিদিকে সমান, উঁচু নিচু বেশি না, খুব কম। তারপরে হেমন্তের ফসল কাটার উপরে, হেমন্তের পরে এখানে একটা তুমি খালি জায়গা দেখতে পাবা। ওখানে এখানে হেমন্তের আগমনে, হেমন্ত যখন আসে, যখন ধান কাটে, এই যে ফসল কাটে, ফসল কাটার দম পড়ে যায়। এই যে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, আমরা ফসল কাটি কোন মাসে? হেমন্তের মাসে। হেমন্তের আগমনে, অর্থাৎ হেমন্ত যখন আসে তখন ফসল কাটার দম পড়ে। সর্বশ্রেষ্ঠ দেখো, বাংলাদেশে রয়েছে জঙ্গল। খালি জায়গা কী হবে? এই তোমার এখানে 5টা শব্দ, এখানে 7টা, 1 2 3 4 5 6টা শব্দ আছে। এখান থেকে তুমি এই যে বাংলাদেশে রয়েছে নিবিড় জঙ্গল। নিবিড় বলতে এখানে ঘন। পৃথিবীর অনেক দেশে জঙ্গল আছে, কিন্তু আমাদের দেশের জঙ্গলগুলো খুব ঘন, দূরে দূরে না, একটার সাথে আরেকটা ঘন জঙ্গল, নিবিড় জঙ্গল। এটা তোমরা পারবা। এই গল্পটা পড়ে এখানে কিছু শব্দের তো তোমাকে দেওয়া থাকবে, হুবহু পরীক্ষায় যায় এই শব্দ তৈরি দেওয়া থাকবে। এখান থেকে যে শব্দটা খালি জায়গায় দিলে পুরো বাক্যটা মিলে যাবে, অর্থ আসবে, এটা তুমি বসাবে। এরপরে এই গল্পটা পড়ার পরে তোমাকে 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে, একটা 5 নম্বর করে। এই গল্পের আলোকে, এই গল্পের বাইরে তুমি কথা বলতে পারবে না। তোমাকে যে মেসেজটা দেওয়া হবে, যে উদ্দীপকটা দেওয়া হবে, সেটা ভালো করে পড়ে এখানে তোমাকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা তো 3টা করবেই, আমি এর সাথে আমি আরও 2টা প্রশ্ন যোগ করে দেবো।
প্রথমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হাতে বই আছে, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে এই যে বাইরের কাজ যেগুলো দেবো সেগুলো আলোচনাও করবো। আগের প্রশ্ন 3টা প্রশ্ন বইতে আছে 3টা, আমি আরো 2টা দিচ্ছি। 4 নম্বরের খ, প্রকৃতির অপূর্ব মমতায়, প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা বাংলাদেশ। প্রকৃতির অপূর্ব ঘেরায় বাংলাদেশ কথাটি বুঝিয়ে দেব। এই যে প্রকৃতির অপূর্ব মমতায় ঘেরা বাংলাদেশ কথাটি বলতে তুমি কি বুঝেছো, এই পেজের আলোকে সুন্দর করে তোমাকে বুঝিয়ে বলতে হবে। কথাটি বুঝিয়ে দেব, কথাটি বুঝিয়ে। এর পরবর্তী প্রশ্নটা দেখো, ঋতুর বৈচিত্র্যময়তা বলতে কি বুঝো? ঋতুর বৈচিত্র্যময়তা বিভিন্নতা কি? ঋতুর বৈচিত্র্যময়তা বলতে কি বলতে কি বুঝো? এর পরবর্তী প্রশ্ন পেয়ে শিক্ষার্থীবৃন্দ, এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এই 3টা প্রশ্ন তোমাদের এখানে আছে। এর সাথে আমি তোমরা যদি একটু প্র্যাকটিস করতে পারো, তুমি নিজের থেকে যেভাবে পারো প্রথমবার তুমি যে বহু পারবা এমন কোনো কথা নাই, যেহেতু এটা তোমাদের জন্য খুবই নতুন বিষয়। নার্সারি প্লে 1, 2-তে যা পড়েছ এটার সাথে তোমাদের এই তৃতীয় শ্রেণীর এই টপিক্সটা, এই বিষয়টা, এই 3 নম্বর 4 নম্বর প্রশ্নটা ভিন্ন ধরনের। আমি এরপরে বললাম এই পেজটা থেকে আমি আরো এই 3টা প্রশ্ন দেবো, এরকম কোনো কথা নাই। দিলেও দিতে পারি, না দিলে আমি আরো প্রশ্ন বাড়াই দিতে পারবো। সেটার জন্য আমাকে কী করতে হবে? সেজন্য আমাকে পেজেসটা খুব ভালো করে পড়তে হবে। আমি এমন প্রশ্ন দেবো যেটা পেজের বাইরে থাকবে না। যেমন মনে করো এখন দেখো তাহলে এখান থেকে প্রশ্ন 3টে আছে, আমি চাইলে আরো 2টা দিতে পারি, আরো 3টে দিতে পারি। তারপর তোমাদের যে তোমরা এখন অবসরে আছো একটু প্র্যাকটিস করবা, পারলে তো ভালোই কথা, না পারলে তোমরা যদি এখানে আসো আমরা তোমাদেরকে হেল্প করবো। এটা যখন টেনশন করতে হবে না, কিন্তু চেষ্টা করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। এরপর তুমি দেখো বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, কেন 5টি ব্যাখ্যা লেখো, সেটাও আমি দিতে পারি। এটা তো তোমাদের বইটা নাই, প্রশ্নে নাই, কিন্তু পেজের মতো আছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে কেন? গ্রামে বাস করে কেন? বাস করে কেন? 5টি বাক্যে লেখো, 5টি বাক্যে লেখো। এখন তুমি যদি বলো স্যার এই প্রশ্ন তো আমাদের এখানে নাই, যে বইটা আমাদের জন্য সিলেক্ট করা হয়েছে আমাদের নিতে বলছেন ওইটার মধ্যে উত্তর নাই, কিন্তু আমার মেইন পেজে আছে। যে গল্পটা আমি এখন পড়লাম সেটার মধ্যে বসে আছে। গল্পটা ভালো করে বলতে এটার উত্তর অটোমেটিকলি আমরা পাবো। হয়তো সবাই একরকম পারবো না, কিন্তু আসল কথাটা আমরা এখানে পাবো। কিন্তু আরেকটা প্রশ্ন আমি তোমাকে বাড়ি জ্ঞান দিচ্ছি, এই 3টার সাথে আরেকটা, গ্রামের জীবন এবং শহরের জীবনের মধ্যে 5টি পার্থক্য রয়েছে। সেটা হতে পারে মানুষ কেন এই গ্রামের জীবন ও শহরের জীবনের মধ্যে 5টি পার্থক্য রয়েছে। 5টি পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি
এটার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করতে যাচ্ছি। তোমাদের সাথে হয়তো ভাগ্য ভালো হলে আমাদের সাথে অতি সত্য সরাসরি দেখা হবে। আমরা তখন আমাদের প্রাণ খুলে আমরা তোমাদের পাঠদান করতে পারবো, তোমরা মন খুলে সেটা বুঝতে পারবে। তারপরেও আগামী সোমবার তোমরা এই 5টা প্রশ্নের উত্তর লিখে তোমরা অফিসে নিয়ে আসবা। আমি তো আছি, যেই থাকো তোমরা উপর থেকে নাম, শ্রেণী, শাখা, কোন স্যারের খাতা এটা লিখে দিবা। তবে হ্যাঁ, তোমাদেরকে আমরা আগেও বলেছি, আবারও বলছি, এখানে একটু উপরে টপ শিট দিতে হবে। তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখছো এখানে তোমরা স্কুলের পাশে যে লাইব্রেরি আছে ওখান থেকে পাবা, বললে হবে টপ শিটটা। আবার অনেকের আছেও, ওইটা ওখানে আমরা সব লিখে দিয়েছি, খালি রাখছি নাম, শ্রেণী, শাখা, কোন বিষয়, কোন শাখা সব। আশা করি তুমি এটা বুঝবা। আগামী সোমবারে, আজকে সোমবার, আগামী সোমবারের মধ্যে তোমরা এই 5টা প্রশ্নের উত্তর লিখে তোমরা নিয়ে আসবা, আমরা তোমাদেরকে দেখে দেব। তার আগে আমি অল্প সময়ে একটু তারপর তোমাদের বলছি, একটু খেয়াল করো। প্রকৃতির উপর মমতাকেরা বাংলাদেশ কথাটি বুঝিয়ে দেবো। কবি বলছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের সেরা সেজে গান সেজে আমার জন্মভূমি। এই যে প্রকৃতি আমাদেরকে কি না দিচ্ছে, আমাদের দেশটাকে আমরা কবিরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী লোকেরা বলে স্রষ্টা তার নিজ হাতে আমাদের বাংলাদেশটাকে সৃষ্টি করেছে। প্রকৃতি আমাদেরকে কোনো কিছু অভাবে রাখেনি, এমন কোনো কিছু বাদ রাখেনি যেটা আমাদের নেই। এই কথাটাকে বোঝাতে গিয়ে এই কথাটা এখানে বলা হয়েছে। এরপরও তুমি তোমার আম্মু বা আব্বু বা তোমার অন্য কেউ কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে তুমি যদি আরও সুন্দর করে লিখতে পারো, তোমাকে ওয়েলকাম। এর পরবর্তী প্রশ্ন থেকে ঋতুর বৈচিত্র্যময় বলতে কি বুঝি? এখানে বিভিন্নতা, আমাদের দেশ ষড়ঋতু বাংলাদেশ, এটা তোমরা জানো। আমাদের এখানে 6 ঋতু আছে। আমাদের এখানে শীতকালে একরকম, গ্রীষ্মকালে আর একরকম, আবার বসন্তকালে আরেক রকম। ঋতু বিভিন্ন রূপ ধারণ করে এক এক সময়। এই যে গরমকালেও রোদ পড়ে, আবার শীতকালেও রোদ পড়ে। গরমকালের রোদটা হয়তো মিষ্টি না, খুব বেশি ভালো লাগে না, কিন্তু শীতকালের রোদটা আমাদের মিষ্টি লাগে। এই যে আবার বর্ষাকালে বৃষ্টি হয়ে আমাদের ঘর বাড়ি, পথ ঘাট সব কিছু একুল ওকুল ছাপিয়ে বিলীন করে দিই। আবার শীতকালে কত ভালো লাগে, শীত অনেকের ভালো লাগে। এই যে হেমন্তে আবার প্রতি গাছে গাছে পুরাতন পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা গজায়, চারিদিক প্রকৃতি কি সুন্দর রূপ ধারণ করে। এই যে এক এক ঋতুতে এক এক রকমের যে অবস্থা, এটাকে ঋতুর বৈচিত্র্যময়তা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু এরপরে প্রশ্নটা হচ্ছে এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, এই যে নদী নালা, এই যে সুন্দর আকাশ, এই যে সুন্দর প্রকৃতি, পথ ঘাট, আমাদের ভূমি, আমাদের বন জঙ্গল কি না আমাদের নাই। এই যে প্রকৃতি, প্রাকৃতিক যে সৌন্দর্য, এই যে আমাদের একদিকে নদী, আরেকদিকে খাল, আরেকদিকে সাগর, আবার সাগরের পাড়ে মানুষের এই যে প্রকৃতির সাথে যুদ্ধ করে ঝড় ঝঞ্ঝা, বন্যা, জলোচ্ছ্বাসকে উপেক্ষা করে সংগ্রাম করে তারা বেঁচে থাকার এই যে একটা সৌন্দর্য, এই যে প্রকৃতি, এই যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা, আমাদের দেশটা, আমাদের আকাশ, আমাদের নদী, আমাদের সাগর, এই যে আমাদের বনভূমি জঙ্গল, এই যে আমাদের কাঠের অবস্থা, এই যে আমাদের গ্রামীণ সৌন্দর্য, সবগুলোকে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তুলনা করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে কেন? এটা এক একদিন এক একভাবে বলতে পারলাম। আমরা যেহেতু গরিব, সবার তো আর শহরে গিয়ে পৌরসভার ভিতরে গিয়ে জায়গা কিনে বিল্ডিং করে থাকার সামর্থ্য হয় না, যদিও আমরা শহরে পৌরসভাতে চাকরি করি। এই জন্য আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমরা যেহেতু গরিব দেশের মানুষ, এই জন্য আমরা গ্রামে বেশি বাস করি। অনেক কারণ আছে, কৃষিকাজ করতে হবে, তারপরে গ্রামে থাকতে হবে, তারপর আমরা গরিব, শহরে গিয়ে আমাদের ওই ব্যয়বহুল জীবনযাপনের সামর্থ্য আমাদের নাই, গ্রামে থাকতে হবে। এমন কিছু সুবিধা আছে যেগুলো আমরা শহরে পাই না, গ্রামে পাই, এই জন্য গ্রামে থাকি। এভাবে এভাবে করে তুমি তোমার মতো করে আরও বেশ কয়েকটি ধারণ তুমি বলবা। সর্বশেষ যে প্রশ্নটির সম্পর্কে আলোচনা করে আমি আমার পাঠটা শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামের জীবন এবং শহরের জীবনের মধ্যে 5টি পার্থক্য লিখুন। গ্রামের জীবনে এটা আছে, শহরের জীবনে ওইটা নাই। আমরা তোমাদের সাথে মজা করে বলি না, গ্রামে বাতাস কিনতে হয় না, শহরে গেলে বাতাস টাকা দিয়ে কিনতে হয়। গ্রামে অক্সিজেন কিনতে হয় না, শহরে গিয়ে অক্সিজেন কিনতে হয়।
এটা একটু মজা করে আসলে, তবে গ্রাম এবং শহরের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামের মধ্যে তুমি যে শান্তিটা পাবা, শহরে সেই শান্তিটা থাকবে না। গ্রামের মধ্যে তুমি গ্রামের মানুষের আত্মীয় স্বজনের মধ্যে থেকে যে আন্তরিকতাটা পাবা, হয়তো শহরে সেটা পাবা না। গ্রামে তুমি যেভাবে মুক্ত বাতাস, মুক্ত আকাশে, হ্যাঁ, যেভাবে মুক্ত আকাশ থেকে বাতাসগুলো অক্সিজেন গ্রহণ করতে পারবা, কার্বন ডাই ছাড়তে পারবা, শহরে হয়তো এই সুযোগটা তোমার কাছে থাকবে না। শহরে কার্বন ডাইঅক্সাইডের জ্বালায় এই যে বায়ু দূষণ হচ্ছে, গাড়ির হরনের কারণে শব্দ দূষণ হচ্ছে, মানুষের একসাথে যেখানে 10 জন থাকার কথা সেখানে 200 জন 300 জন থাকছে। এই যে আমাদের গণবসতির কারণে, বায়ু দূষণের কারণে, শব্দ দূষণের কারণে আমাদের শারীরিক অনেক সমস্যা হয়, যেটা গ্রামে তুমি আশা করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হয়তো আমার মতো করে বললাম, তুমি তোমার মতো করে 5টি পার্থক্য তুমি বলতে পারবা। গ্রামের জীবনে এইটা হয়, শহরের জীবনে ওইটা হয় না। গ্রামে থাকলে এই সুবিধা পাওয়া যায়, শহরে থাকলে ওইটা পাওয়া যায় না। তুমি যদি একটু খেয়াল করো, একটু চিন্তা করো, আশা করি তোমরা পারবা। এরপরও যদি না পারো, আমরা আগামী সোমবারে বলছি, তোমরা যদি কেউ না পারো, টেনশন করো বা উত্তর লিখতে পারতেছ না, শেষের দুইটা, এই দুটো তুমি তোমার বইতে পাবা। তুমি যদি কেউ পারো না, পারতেছ না, লিখতে পারতেছ না, কিন্তু লিখার ইচ্ছা আছে, তুমি পারতেছ না, আগামী সোমবার জাস্ট 11টায় তুমি অফিসে আসো, সেখানে আমরা থাকবো। যেভাবে যারা আসবা আমরা তোমাদের হেল্প করবো। শুভ শিক্ষার্থীবৃন্দ, আজ কথা বেশি না বাড়িয়ে তোমাদের সাথে যে কথা বলে আজকের এই 3য় শ্রেণী বাংলা আনসিন, যেটা বইয়ের বাইরে থেকে আসবে, এই পেজেসটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে আমি প্রথমে 3 নম্বর প্রশ্নের ব্যাপারে আলোচনা করেছি। ওখানে কিছু শব্দ এবং শব্দ থাকবে, এটা তোমরা দেখবা, বইতেও পাবা। ওই শব্দগুলো দিয়ে তুমি শূন্যস্থান পূরণ করো, কীভাবে করবা সেটা আমি তোমাদেরকে বলেছি। এরপরে 4 নম্বরে আসে তোমাদের পেজেসটার আলোকে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। হয়তো অনেকে বলতে পারো, স্যার এই 2টা প্রশ্ন আমার এখানে পেজেসে নাই, এটা 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 আছে, এই দুটো আমি কী করবো? এই দুটো তোমার বইতে নেই, ঠিক আছে, কিন্তু আমি পেজেসের আলোকে তোমাকে দিলাম। তুমি এই 3টার সাথে এই দুটোও পারো কিনা জানো। যদি না পারো তাহলে আগামী এটা তুমি সোমবারের মধ্যে জমা দিবে। এর আগের একদিন আসি, আমরা অফিসে আছি, তবে আসলে 11টায় আসবো। যেভাবে পারি, যতদূর পারি হেল্প করবো। তোমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ কামনা করে তোমাদের সাথে অতি শীঘ্রই আমাদের সাথে ক্লাসে সরাসরি দেখা হোক, কথা হোক। আমরা সরাসরি ক্লাসে যাওয়ার এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের এই ক্লাস শেষ করেছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে।